ওম পরমাত্মানে নম। শুনছেন শ্রী শ্রী রামকৃষ্ণ অমৃত অষ্টম পরিচ্ছেদ। শিবপুর ভক্তগণ ও আমমুক্তারী বকলমা। শ্রীমধু ডাক্তার। শিবপুর হইতে ভক্তরা আসিলেন, তাহারা এত দূর হইতে কষ্ট করিয়া আসিয়াছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আর চুপ করিয়া থাকিতে পারিলেন না। সার সার গুটি কত কথা তাহাদিগকে বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ শিবপুরীর ভক্তদের প্রতি। ঈশ্বরই সত্য আর সব অনিত্য। বাবু আর বাগান, ঈশ্বর ও তার ঐশ্বর্য। বা কয়জনে ভক্ত আজ্ঞা উপায় কি? শ্রীরামকৃষ্ণ সৎ সৎ বিচার। তিনি সদা সব এই সর্বদা বিচার। ব্যাকুল হয়ে ডাকো ভক্ত, আজ্ঞে সময় কই? শ্রীরামকৃষ্ণ যাদের সময় আছে তারা ধ্যান ভজন করবে, যারা একান্তে পারবে না তারা দুবেলা খুব দুটো করে প্রণাম করবে। তিনি তো অন্তর্যামী, বুঝেছেন যে এরা কি করে। অনেক কাজ করতে হয়, তোমাদের ডাকবার সময় নেই। তাকে আমমুক্তারি দাও, বকলমা দাও, কিন্তু তাকে লাভ না করলে, তাকে দর্শন না করলে কিছুই হলো না। একজন ভক্ত, আজ্ঞা আপনাকে দেখাও যা, ঈশ্বরকে দেখাও তা। শ্রীরামকৃষ্ণ ও কথা আর বলো না। গঙ্গারই ঢেউ, ঢেউয়ের কিছু গঙ্গা নয়। আমি এত বড় লোক, আমি অমুক, এসব অহংকার না গেলে তাকে পাওয়া যায় না। আমি ঢিপিকে ভক্তির জলে ভিজিয়ে সমহূমি করে ফেলো। আমি ঢিপিকে ভক্তির জলে ভিজিয়ে সমহূমি করে ফেলো। কেন সংসার? ভক্ত, সংসারে কি তিনি রেখেছেন? সংসারে কেন তিনি রেখেছেন? রামকৃষ্ণ সৃষ্টির জন্য রেখেছেন, তার ইচ্ছা, তার মায়া, কামিনী কাঞ্চন দিয়ে তিনি ভুলিয়ে রেখেছেন। কেন ভুলিয়ে রেখেছেন? কেন? তার ইচ্ছা। শ্রীরামকৃষ্ণ তিনি যদি ঈশ্বরে আনন্দ একবার দেন, তাহলে আর কেউ সংসার করে না, সৃষ্টি চলে না। চালের আড়তে বড় বড় ঠেকের ভিতরে চাল থাকে, পাছে ইঁদুরগুলো ওই চালের সন্ধান পায়, তাই দোকানদার একটা কুলোতে খই মুরগি রেখে দেয়। ওই খই মুরগি মিষ্টি লাগে, তাই ইঁদুরগুলো সমস্ত রাত কড়র মড়র করে খায়, চালের সন্ধান আর করে না। কিন্তু দেখো, এক সের চালে 14 গুণ খই হয়। কামিনী কাঞ্চনের আনন্দ অপেক্ষা ঈশ্বরের আনন্দ কত বেশি। তার রূপ চিন্তা করলে রম্ভা তিলোত্তমার রূপ চিতায় ভস্ম বলে বোধ হয়। ভক্ত, তাকে লাভ করবার জন্য ব্যাকুলতা কেন হয় না? রামকৃষ্ণ ভোগান্ত না হলে ব্যাকুলতা হয় না। কামিনী কাঞ্চনের ভোগ যেটুকু আছে সেটুকু তৃপ্তি না হলে জগতের মাকে মনে পড়ে না। ছেলে যখন খেলায় মত্ত থাকে তখন মাকে চায় না, খেলা সাঙ্গ হয়ে গেলে তখন বলে মা যাব। হৃদের ছেলে পায়রা লয়ে খেলা করছিল, পায়রাকে ডাকছে আয় তি 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 তি। পায়রা লই খেলা করে তৃপ্তি যাই হলো, অমনি কাঁদতে আরম্ভ করলো। তখন একজন অচেনা লোক এসে বললে আমি তোকে তোর মার কাছে লয়ে যাচ্ছি, আয়। সে তারই কাঁধে চড়ে অনায়াসে চলে গেল। যারা নিত্যসিদ্ধ তাদের সংসারে ঢুকতে হয় না, তাদের ভোগের বাসনা জন্ম থেকেই মিটে গেছে। 5টা বাজিয়াছে, মধু ডাক্তার আসিয়াছেন। ঠাকুরের হাতটিতে বার্ড ও ব্যান্ডেজ বাঁধিতেছেন। ঠাকুর বালকের ন্যায় হাসিতেছেন আর বলিতেছেন, ঐহিক ও পারত্রিকের মধুসূদন। মধু সহাস্যে, কেবল নামের বোঝা যায় মরি। রামকৃষ্ণ সহাস্যে, কেন নাম কি কম? তিনি আর তার নাম তফাৎ নয়। সত্যভামা যখন তুলাযন্ত্রে স্বর্ণ মণি মাণিক্য দিয়ে ঠাকুরকে ওজন করছিলেন তখন হলো না। যখন রুক্মিণী তুলসী আর কৃষ্ণ নাম একদিকে লিখে দিলেন তখন ঠিক ওজন হলো। এইবার ডাক্তার বাড় বাঁধিয়া দিলেন, মেঝেতে বিছানা করা হইল। ঠাকুর হাসিতে হাসিতে মেঝেতে আসিয়া শয়ন করিতেছেন।
সুর করিয়া করিয়া বলিতেছেন, রায়ের দশম দশা, বৃন্দে বলে আর কত বা হবে। ভক্তেরা চতুর্দিকে বসিয়া আছেন, ঠাকুর আবার গাইতেছেন, সব সখী মিলি বৈঠল সরোবর কূলে। ঠাকুরও হাসিতেছেন, ভক্তেরাও হাসিতেছেন। বার বাধা লইয়া হইয়া গেলে ঠাকুর বলিতেছেন, আমার কলকাতার ডাক্তারদের তত বিশ্বাস হয় না। শম্ভুর বিকার হয়েছে। ডাক্তার সর্বাধিকারী বলে ও কিছু নয়, ও ঔষধের নেশা। তারপরই শম্ভুর দেহত্যাগ হলো। নবম পরিচ্ছেদ, মহিমাচরণের প্রতি উপদেশ। সন্ধ্যার পর ঠাকুর বাড়িতে আরতি হইয়া গেল। কিয়ৎক্ষণ পরে অধর কলিকাতা হইতে আসিলেন ও ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেছেন। ঘরে মহিমাচরণ, রাখাল, মাস্টার হাজরাও এক একবার আসিতেছেন। অধর, আপনি কেমন আছেন? শ্রীরামকৃষ্ণ সিংহবাকা স্বরে, ওই দেখো হাতে লেগে কি হয়েছে। সহাস্যে, আছি আর কেমন। অধর মেঝেতে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। ঠাকুর তাহাকে বলিতেছেন, তুমি একবার ওইটে হাত বুলিয়ে দাও তো। অধর ছোট খাটটির উত্তর প্রান্তে বসিয়া ঠাকুরের শ্রীচরণ সেবা করিতেছেন। ঠাকুর মহিমাচরণের সহিত আবার কথা কহিতেছেন। মূল কথা অহৈতুকী ভক্তি, শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি অহৈতুকী ভক্তি। তুমি এইটি যদি সাধতে পারো তাহলে বেশ হয়। মুক্তি, মান, টাকা, রোগ ভালো হওয়া কিছুই চাই না, কেবল তোমায় চাই। এর নাম অহৈতুকী ভক্তি। বাবুর কাছে অনেকেই আসে, নানা কামনা করে, কিন্তু যদি কেউ কিছুই চায় না, কেবল ভালোবাসে, বলে বাবুকে দেখাতে আসে, তাহলে বাবুরও ভালোবাসা তার উপর হয়। প্রহ্লাদের অহৈতুকী ভক্তি, ঈশ্বরের প্রতি শুদ্ধ নিয়ম ভালোবাসা। মহিমাচরণ চুপ করিয়া আছেন। ঠাকুর আবার তাহাকে বলিতেছেন, আচ্ছা, তোমার তেমন ভাব সেইরূপ বলে শোনো। যেমন ভাব মহিমার প্রতি। বেদান্ত মতে স্বস্বরূপকে চিনতে হয়, কিন্তু অহং ত্যাগ না হলে হয় না। অহং একটি লাঠির স্বরূপ, যেন জলকে দুভাগ করছে। আমি আলাদা, তুমি আলাদা। সমাধিস্থ হয়ে এই অহং চলে গেলে ব্রহ্মকে বোধে বোধ হয়। ভক্তেরা হয়তো কেহ কেহ ভাবিতেছেন, ঠাকুরের কি ব্রহ্ম জ্ঞান হয়েছে? তা যদি হয়ে থাকে তবে উনি আমি করিতেছেন কেন? ঠাকুর আবার কথা কহিতেছেন, আমি মহিম চক্রবর্তী, বিদ্বান, এই আমি ত্যাগ করতে হবে। বিদ্যার আমিকে দোষ নাই। শঙ্করাচার্য লোকশিক্ষার জন্য বিদ্যার আমি রেখেছিলেন। স্ত্রীলোক সম্বন্ধে খুব সাবধান না থাকলে ব্রহ্মজ্ঞান হয় না। তাই সংসারে কঠিন, যত শিয়ান হও না কেন, কাজলের ঘরে থাকলে গায়ে কালি লাগবে। যুবতীর নিষ্কাম কেউ কাম হয়। তবে জ্ঞানীর পক্ষে সদারায় কখনো কখনো গমন দোষ নয়। কেবল মলমূত্র ত্যাগ, তেমনি রেত ত্যাগ। পায়খানা আর মনে নেই। আধা ছানার মন্ডা কখনো বা খেলে সংসারের পক্ষে তত দোষের নয়। সন্ন্যাসীর পক্ষে খুব দোষের। সন্ন্যাসী স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না। সন্ন্যাসীর পক্ষে স্ত্রীলোক থুতু ফেলে থুতু খাওয়া। স্ত্রীলোকের সঙ্গে সন্ন্যাসীর বসে কথা কওয়া চলবে না। হাজার ভক্ত হলেও, জিতেন্দ্রিয় হলেও আলাপ করবে না। সন্ন্যাসী কামিনী কাঞ্চন দুই ত্যাগ করবে। যেমন মেয়ের পট পর্যন্ত দেখবে না, তেমনি কাঞ্চন টাকা স্পর্শ করবে না। টাকা কাছে থাকলেও খারাপ, হিসাব, দুশ্চিন্তা, টাকার অহংকার, লোকের উপর ক্রোধ, কাছে থাকলে এসব এসে পড়ে। সূর্য দেখা যাচ্ছিল, মেঘ এসে সব ঢেকে দিল। তাই তো মারোয়ারি কখনো হৃদের কাছে টাকা জমা দিতে চাইলে আমি বললাম, তাও হবে না, কাছে থাকলেই মেঘ উঠবে। সন্ন্যাসীর কঠিন নিয়ম,
তার নিজের মঙ্গলের জন্য বটে, তার লোকশিক্ষার জন্য। সন্ন্যাসী যদি নিজে নির্লিপ্ত হয়, জিতেন্দ্রিয় হয়, তবু লোকশিক্ষার জন্য কামিনী কাঞ্চন ত্যাগ করবে। সন্ন্যাসীর 16 আনা ত্যাগ করা দেখলে তবেই তো লোকের সাহস হবে, তবেই তো তারা কামিনী কাঞ্চন ত্যাগ করতে চেষ্টা করবে। এ ত্যাগ শিক্ষা যদি সন্ন্যাসী না দেয় তবে কে দেবে? তাকে লাভ করলে তবে সংসারে থাকা যায়। যখন মাখন তুলে জলে ফেলে রাখা জনক ব্রহ্ম জ্ঞান লাভ হলে তবে সংসার ছিলেন। জনক 2 খান তরবার ঘোরাতেন জ্ঞানের জন্য, আবার কর্মের। সন্ন্যাসী কর্মত্যাগ করে, তাই কেবল 1 খানা তরবার জ্ঞানের। জনকের মতো জ্ঞানী সংসারী গাছের একটি ফল, ওপরের ফল 2 খেতে পারে। সাধু সেবা, অতিথি সৎকার এসব পারে। মাকে বলেছিলাম, মা আমি সুটকে সাধু হব না। ব্রহ্মজ্ঞানের পর খাওয়ারও বিচার থাকে না। ব্রহ্মজ্ঞানী ঋষি ব্রহ্মানন্দের পর সব খেতে পারত, শুকর মাংস পর্যন্ত। মহিমার প্রতি মোটামুটি 2 প্রকার যোগ, কর্মযোগ আর মনোযোগ। কর্মের দ্বারা যোগ আর মনের দ্বারা যোগ। গৃহস্থ ব্রহ্মচর্য, প্রাণপ্রস্থান, সন্ন্যাস, এর মধ্যে প্রথম দিকতে কর্ম করতে হয়। সন্ন্যাসীর দণ্ডকমণ্ডলু ভিক্ষাপাত্র ধারণ করতে হয়। সন্ন্যাসী নিত্যকর্ম করে, কিন্তু হয়তো মনের যোগ নাই, জ্ঞান নাই, ঈশ্বরে মন নাই। কোনো কোনো সন্ন্যাসী নিত্যকর্ম কিছু রাখে লোকশিক্ষার জন্য। গৃহস্থ বা অন্যান্য আশ্রমী যদি নিষ্কাম কর্ম করতে পারে তাহলে তাদের কর্মের দ্বারা যোগ হয়। পরমহংস অবস্থায় যেমন সুখদেবাদির কর্ম সব উঠে যায়, পূজা, জপ, তর্পণ, সন্ধ্যা, এইসব কর্ম। এই অবস্থায় কেবল মনের যোগ। বাহিরের কর্ম কখনো কখনো সাধ করে করে লোকশিক্ষার জন্য, কিন্তু সর্বদা স্মরণ মনন থাকে। আজ এই পর্যন্তই। আগামী পর্বে 10ম পরিচ্ছেদ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মনে নমঃ।